1970 পেলে গ্যারেঞ্চো তোস্তাও 4 অ্যাটাকার মাঠে, পেছনে মাত্র 2 জন মিডফিল্ডার, তার পেছনে 4 ডিফেন্ডারের দেয়াল। সেই 4-2-4 ফরমেশনে ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল অ্যাটাকিং, ওপেন অ্যান্ড ম্যাগনিফিসেন্ট। এই ফরমেশনের জন্ম ব্রাজিলেই 1950-এর দশকে পামেইরাস আর সান্তোসের হাত ধরে। 56 বছর পর একজন ইতালিয়ান কোচ সেই একই ফরমেশনে ফিরিয়ে আনছেন ব্রাজিলকে। প্রশ্ন হলো, এবার কি ইতিহাস লেখা হবে? 4-2-4 মানে 4 জন করে ডিফেন্ডার আর অ্যাটাকারের মধ্যে 2 জন মিড। ওই 2 জন মূলত ডিফেন্সিভ, অপোনেন্টের অ্যাটাক ঠেকানো আর বল সামনে পাঠানোই তাদের কাজ। সামনে 4 জনের মধ্যে 2 জন উইঙ্গার, 2 জন স্ট্রাইকার। সহজ কথায় কাউন্টার অ্যাটাকের জন্য বানানো ফরমেশন। কাগজে 4-4-2 দেখালেও মাঠে এটাই হয়ে যায় 4-2-4, কারণ ভিনিসিয়াস আর রাফিনিয়া খেলেন একেবারে ওপরে। মিডফিল্ডের 2 জনের পার্টনারশিপ, যাদের কাজ মূলত 3টা। 1, ডিফেন্স লাইনের সামনে স্ক্রিন হিসেবে দাঁড়ানো, যাতে প্রতিপক্ষের অ্যাটাকার সরাসরি ডিফেন্ডারদের কাছে পৌঁছতে না পারা। 2, বল জিতে দ্রুত সামনের অ্যাটাকারের কাছে বল পাঠানো। 3, পুরো মাঠ জুড়ে মুভ করা, কারণ মাত্র 2 জনকেই মিডফিল্ডের বিশাল এরিয়া কভার করতে হয়। এই রোলটা অত্যন্ত ডিমান্ডিং। 2 জনকেই হতে হয় কুইক, পজিশনালি স্মার্ট আর ফিজিক্যালি শক্তিশালী। এই ফরমেশনের সবচেয়ে বড় স্ট্রেংথ হলো অ্যাটাকে ওভারলোড তৈরি করা। 4 জন অ্যাটাকার প্রতিপক্ষের বক্সের কাছে সবসময় রেডি, কারণ ভিনিসিয়াস আর রাফিনিয়ার মতো প্লেয়ারদের সেরাটা বের হয় ওপেন স্পেসে, 1-on-1 সিচুয়েশনে। ভিনিসিয়াস নিজেই বলেছেন তারা ভালো ডিফেন্স করবে আর কাউন্টার অ্যাটাকে আঘাত করবে। কাকা রোনালদিনিওর ব্রাজিল ছিল পজিশনের টিম, আর এই ব্রাজিল চায় স্পিড আর কাউন্টার। ভিনিসিয়াস লেফট উইং থেকে, এখানে তিনি সবচেয়ে ডেঞ্জারাস। রিয়াল মাদ্রিদে এই রোলেই আনচেলত্তির অধীনে ওয়ার্ল্ড ক্লাস হয়েছেন। রাইটে রাফিনিয়া বার্সেলোনায় অসাধারণ সিজন কাটিয়ে এসেছেন, গোল আর অ্যাসিস্ট দুটোতেই। সেন্টারে কুনহা পুরো ফ্রন্ট ফোরের যে কোনো পজিশনে অ্যাডাপ্ট করতে পারেন। ডাবল পিভটের 2 জনের কথা আলাদা করে বলতেই হয়। কাসেমিরো গেম রিডিং, ট্যাকলিং, লিডারশিপ এখনো টপ লেভেলে। গিমারেস নিউক্যাসলে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ভিশন আর ওয়ার্ক রেট দুটোই আছে। এই 2 জন ফিট আর ফোকাস থাকলে মিডফিল্ডের গ্যাপ অনেকটাই ম্যানেজ হবে। 4-2-4 ফরমেশনের সবচেয়ে বড় উইকনেস মিডফিল্ডে মাত্র 2 জন। প্রতিপক্ষ 3 ম্যান মিডফিল্ডে নামলে ডাবল পিভট আউট নাম্বারড হয়ে যেতে পারে। হাই প্রেসিং সিস্টেমে ফ্ল্যাঙ্কে গ্যাপ তৈরি হয়, পিভটের জায়গা ছেড়ে দিলে ব্যাকলাইন প্রেসারে পড়ে। অর্গানাইজড ডিফেন্সিভ টিমের বিরুদ্ধে এই ফরমেশন কষ্ট দিতে পারে, কারণ পজিশন ছেড়ে দিতে হয় আর কাউন্টারের অপরচুনিটি কমে আসে। এই ফরমেশনে সবচেয়ে সাকসেসফুল এক্সপেরিমেন্টটা হয়েছিল 1970-এ। মারিও জাগালোর ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল এই স্ট্রাকচারেই। আনচেলত্তি সরাসরি এই ফরমেশনে বিখ্যাত না হলেও রিয়াল মাদ্রিদে তার টিম বারবার এই স্ট্রাকচারে খেলেছে। কাউন্টার অ্যাটাক, ওয়াইড উইং, 2 জনের মিডফিল্ড পিভট। ব্রাজিলে এসেও এক্সপেরিমেন্ট করেছেন। প্যারাগুয়ের বিপক্ষে ফ্রন্ট ফোর নামিয়ে রেজাল্ট ইকুয়েডর ম্যাচের চেয়ে অনেক ভালো ছিল। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো ফ্যামিলিয়ারিটি। ভিনিসিয়াস, কাসেমিরো, মার্কিনিওস, হাফ ডজনের বেশি প্লেয়ার আগেই আনচেলত্তির অধীনে কাজ করেছেন। নতুন ফরমেশন, পুরনো ট্রাস্ট। 1970-এ যে স্ট্রাকচারে ট্রফি এসেছিল, 56 বছর পর সেটা আবার ডেলিভার করবে কিনা, উত্তরটা শিগগিরই পাওয়া যাবে। খালিদ জামিল, 71।